हेलो डियर स्टूडेंट प्रत्येक के आमार मैथ क्लास चैनेले स्वागतम। आज के क्लास 12 এর 4th সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ইন্টিগ্রেশন পার্ট আছে তার মধ্যে একটি বিশেষ পার্ট হচ্ছে কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকলন। ঠিক আছে, তো এর উপর বেস করে একটি ভিডিও আগে আপলোড করা হয়েছে। আজকে আমরা 2 নাম্বার ভিডিওতে পরের ম্যাথগুলো আলোচনা করব। তো ঠিক আছে, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই স্কিপ না করে ভিডিওগুলি প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে। আরেকটি কথা বলি যে ভিডিওগুলি পেতে গেলে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টেরও লিংক দেওয়া আছে, সঙ্গে টেলিগ্রামেরও লিংক দেওয়া আছে, সেইখান থেকে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। তোমাদের প্রত্যেককে বাড়ি বাড়ি একটি কথা বলছি আমি যে ভিডিওগুলি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে, কারণ ইন্টিগ্রেশন ক্লিয়ার করতে গেলে বা ইন্টিগ্রেশনের ফুল কনসেপ্ট নিয়ে আসতে গেলে তোমাকে ফুল ভিডিও দেখতে হবে, তবেই কিন্তু তোমাদের ইন্টিগ্রেশনে ক্লিয়ার কনসেপ্ট আসবে। আর ইন্টিগ্রেশনে ক্লিয়ার কনসেপ্ট কিন্তু মাস্ট, অবশ্যই জরুরি। তো চলো আমরা বেশি কথা না বলে আমরা ম্যাথের দিকে এগিয়ে চলি। তো যাই হোক, প্রথম ভিডিওতে 1 থেকে 7 নাম্বার পর্যন্ত অঙ্ক করা হয়েছিল। আজকে আমরা 8 এর 1 থেকে স্টার্ট করব। 8 এর 1 নাম্বার 8 এর 1 ইন্টিগ্রেশন ওভার কত দেওয়া আছে? দেওয়া আছে cos স্কয়ার x ইনটু sin কিউব x ইনটু dx। কি দেওয়া আছে? cos স্কয়ার x ইনটু sin কিউব x ইনটু dx। তাহলে এখানে দেখো, এখানে যদি এই cos x টাকে আমরা z ধরি তাহলে cos x এর ডেরিভেটিভ কত? sin, একটা sin কেটে যাবে, পড়ে থাকবে কত? sin স্কয়ারটাকে লিখবো 1 - cos স্কয়ার, সেখান থেকে আবার ভ্যালুটা পুট করব। তো কিভাবে করব চলো দেখো। cos x কে z ধরলাম, cos x এর ডেরিভেটিভ কত? cos x এর ডেরিভেটিভ cos x এর ডেরিভেটিভ হচ্ছে sin x ইনটু dx ইকুয়াল টু dz। তাহলে এইখান থেকে cos x কে কত ধরেছি? z, তাহলে এখানে z বসালে কত হবে? z স্কয়ার। ভালো কথা। নেক্সট এখানে কি দাঁড়াচ্ছে? এখানে আমরা লিখতে পারি sin স্কয়ার x আর একটি sin x ইনটু dx, তাই কি না? দেখো sin কিউব কে আমি ভেঙে লিখলাম sin স্কয়ার x ইনটু sin x ইনটু dx। এই sin x ইনটু dx এর জায়গায় আমি কত বসাতে পারবো? মাইনাস dz। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে কত? z স্কয়ার, আর sin স্কয়ার মানে 1 - cos স্কয়ার x ইনটু কত হচ্ছে? sin x ইনটু dx এর জায়গায় মাইনাস অফ dz। পরিষ্কার? এই মাইনাসটা কি করব? সামনে রাখবো, মাইনাস। ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে? এখানে z স্কয়ার ইনটু 1 - cos x কে কত ধরেছি? z, তাহলে কত হচ্ছে? z স্কয়ার ইনটু dz। এবার এই মাইনাসটা দিয়ে গুণ করে দাও, গুণ করে দিলে কত হচ্ছে? z স্কয়ার ইনটু কত হচ্ছে? z স্কয়ার মাইনাস 1, মাইনাসটা দিয়ে যদি এখানে গুণ করে দিচ্ছি তাহলে dz। এবার এটাকে মাল্টিপ্লাই করলে কি দাঁড়াচ্ছে? তাহলে z টু দি পাওয়ার 4 মাইনাস z স্কয়ার ইনটু dz। পরিষ্কার? তাহলে z টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন কত? z টু দি পাওয়ার 5/5 মাইনাস z স্কয়ার এর ইন্টিগ্রেশন z কিউব বাই 3 প্লাস কনস্ট্যান্ট, তাহলে 1/5 থাকলো। এইবার z কত ধরেছি? cos x, তাহলে কত হচ্ছে? cos x এর পাওয়ারে 5 মাইনাস 1/3, z এর মান কত? cos x, তাহলে cos x এর পাওয়ারে 3 প্লাস c। ক্লিয়ার বোঝা গেছে? তো যাই হোক, আমরা চলি এবার দেখি অ্যানসার মিলছে কিনা। নাম্বার 8 এর 1 সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 8 এর 1 1/5 cos টু দি পাওয়ার 5x মাইনাস 1/3 cos কিউব x dx প্লাস c। নেক্সট পরের ম্যাথ। পরের ম্যাথ কি দেওয়া আছে? 8 এর 2 ইন্টিগ্রেশন ওভার sin স্কয়ার x ইনটু cos কিউব x ইনটু dx। পরিষ্কার? sin স্কয়ার x ইনটু cos কিউব x ইনটু dx, মানে আগের অঙ্কটা ঠিক উল্টা। তাহলে এখানে sin x কে ধরবো, দেখো এখান থেকে আবার একটা cos x কেটে যাবে, তাহলে এখান থেকে এই পার্টটাকে এরকম লেখা যায় sin স্কয়ার x আর cos কিউব কে লেখা যায় cos স্কয়ার x ইনটু cos x ইনটু dx। sin স্কয়ার x cos কিউবটাকে লিখলাম cos স্কয়ার x ইনটু cos x ইনটু dx। আমি এই সাইনটাকে ধরবো, সাইনটাকে ধরলে কত হচ্ছে? sin x কে z ধরলাম, কত ধরলাম? sin x কে z। sin x এর ডেরিভেটিভ কত?
cos x dx ইকুয়াল টু dz। পরিষ্কার বোঝা গেছে? এই যে cos x dx, এই যে cos x dx এর জায়গায় কত বসাবো? sin x কে কত ধরেছি? sin x কে ধরেছি z, তাহলে এখানে কত হচ্ছে? z স্কয়ার। আর cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার x, আর cos x into dx, cos x into dx এর জায়গায় কত বসাবো? dz। পরিষ্কার বোঝা গেছে? এইখানে sin x এর জায়গায় আবার মানটা বসিয়ে দিব z, তাহলে ইন্টিগ্রেশন আবার কত হচ্ছে? z স্কয়ার into 1 মাইনাস sin x এর জায়গায় z বসালে z স্কয়ার into dz। এবার কি করব? মাল্টিপ্লাই করে দেব, গুণ করে দেব। গুণ করে দিলে কি দাঁড়াচ্ছে? z স্কয়ার মাইনাস z স্কয়ার গুণ করলে কত হচ্ছে? z টু দি পাওয়ার 4 into dz। তাহলে z স্কয়ার এর ইন্টিগ্রেশন কত হচ্ছে? z কিউব বাই 3 মাইনাস z টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস c। এবার z এর মান কত? z এর মান হচ্ছে sin x, তাহলে এখানে বসাবো sin কিউব x বাই 3, এখানে হচ্ছে z টু দি পাওয়ার 5 sin টু দি পাওয়ার 5x বাই 5 প্লাস c, c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে 8 এর 2 নাম্বার মেথের অ্যানসার কি দেওয়া আছে? 1/3 sin cube x minus 1/5 sin to the power 5x plus c। নেক্সট পরের ম্যাথ। ঠিক আছে, তাহলে 8 এর 2 নাম্বার হয়ে গেল। এবার 9 নাম্বার ম্যাথ। নাম্বার 9 কি দেওয়া আছে? নাম্বার 9 integration over sin to the power 4x sin to the power 4x into cos square x dx, sin to the power 4x into cos square x dx। কি আছে? sin to the power 4x into cos square x, তাই তো? তাহলে sin to the power 4x into cos square x into dx আছে। তাহলে sin to the power 4x into cos square x into dx আছে। কিভাবে করব? এখান থেকে এই cos স্কয়ারটাকে sin এ কনভার্ট করি। cos স্কয়ারটাকে sin এ কনভার্ট করলে কত হচ্ছে? sin to the power 4x, আর cos স্কয়ার কে লিখলাম 1 মাইনাস sin স্কয়ার x into dx। পরিষ্কার? তাহলে এটাকে যদি মাল্টিপ্লাই করি এবার কি দাঁড়াবে? এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে sin to the power 4x into dx মাইনাস ইন্টিগ্রেশন ওভার এটার সাথে এটা ইনটু করলে কত হচ্ছে? sin to the power 6x into dx। পরিষ্কার? এখানে একটু সিম্পলিফাই করতে হবে। এবার কিভাবে? এখানে লেখা যায় 2 sin স্কয়ার x তার হোল স্কয়ার। দেখো এই যে sin স্কয়ার আর স্কয়ার কত? sin to the power 4, আর 2 এর স্কয়ার মানে কত? 4, সামনে 4 দিয়ে ভাগ করে দিলাম। পরিষ্কার বোঝা গেছে? into dx মাইনাস ইন্টিগ্রেশন ওভার এখানে কি করব? এখানে লিখব sin কিউব x তার স্কয়ার। তাহলে এইখানে sin কিউব আছে আমার 4 sin কিউব cos sin 3 থিটার ফর্মুলা। sin 3 থিটার ফর্মুলা এখানে কি ছিল? 4 দিয়ে গুণ ছিল। তো 4 এর স্কয়ার মানে কত? 16। সামনে কি করব? 1/16 দিয়ে গুণ করব। পরিষ্কার? এই যে দেখো 4 এর স্কয়ার মানে 16 আর 16 যা ছিল কেটে গেল। এইবারে এখান থেকে 1/4 ইন্টিগ্রেশন ওভার 2 sin স্কয়ার x মানে 1 মাইনাস cos 2x into dx এর স্কয়ার মাইনাস 1/16। এইখান থেকে যদি সূত্র ফেলি cos sin 3x এর সূত্র, sin 3x এর সূত্র কত? sin 3x ইকুয়াল টু 3 sin x minus 4 sin cube x। তো 4 sin cube x এর মান দরকার। এই যে 4 sin cube x, এই যে 4 sin cube x, তাহলে এর মান দরকার। তাহলে এর মান কত হবে? 4 into sin cube x ইকুয়াল টু কত হচ্ছে? 3 sin x minus 3 sin x minus sin 3x। তাহলে 4 sin cube x এর জায়গায় আমরা বসাতে পারবো 3 sin x minus sin 3x। এর কি আছে? এর স্কয়ার ইনটু dx। পরিষ্কার বোঝা গেছে? এবার এটাকে যদি সিম্পলিফাই করি কত হচ্ছে? 1/4 a স্কয়ার মাইনাস 2ab বলতে 2 cos 2x 2ab, এটা একটা পার্ট হলো, প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab
2ab প্লাস বি স্কোয়ার বলতে cos স্কোয়ার 2x ইন্টু ডিএক্স, পরিষ্কার। মাইনাস 1/16 ইন্টিগ্রেশন ওভার, এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তো a স্কোয়ার করলে কত হচ্ছে 9 sin স্কোয়ার x মাইনাস 2ab, তাহলে 3 দুগুণে 6 2ab sin x ইন্টু sin 3x, 2ab প্লাস বি স্কোয়ার বলতে sin স্কোয়ার 3x ইন্টু ডিএক্স, পরিষ্কার বোঝা গেছে। এইবার এখান থেকে দেখো 1/4 থাকলো ইন্টিগ্রেশন ওভার 1 মাইনাস 2 cos 2x, এইটুকুনি পার্টের তো দেখো এখান থেকে এইটুকুনি পার্টের ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে, বাট এটা দেখো আবার পাওয়ারে আছে, আবার অ্যাঙ্গেলে কনভার্ট করতে হবে, তাহলে 1/4 থাকলো, এই যে 1/4 ইন্টু ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে cos স্কোয়ার 2x, তাহলে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে অ্যাডজাস্ট করলাম, ঠিক আছে, ইন্টু ডিএক্স মাইনাস 1/16, এটার সাথে এটা গুণ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 9/16 মাইনাস 9/16 ইন্টু sin স্কোয়ার x, ঠিক আছে, ইন্টু ডিএক্স, আর এটা কত হচ্ছে 6/16 মাইনাসে প্লাস 6/16 ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে, ইন্টিগ্রেশন ওভার হচ্ছে sin x ইন্টু sin 3x dx, আর তারপরে কি হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে এখানে 1 স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে 1/16 এই যে 1/16 প্লাস মাইনাসে মাইনাস 1/16 ইন্টু কত হচ্ছে sin স্কোয়ার 3x ইন্টু dx, পরিষ্কার বোঝা গেছে। এবার দেখো এখানে 2 দিয়ে গুণ করলাম, তাহলে নিচে কি করব 2 দিয়ে ভাগ করতে হবে, এখানে 2 দিয়ে গুণ করলাম, তাহলে নিচে কি করব 2 দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, এখানে 2 দিয়ে গুণ করলাম, নিচে 2 দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, পরিষ্কার বোঝা গেছে। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে 1/4 ইন্টিগ্রেশন ওভার 1 মাইনাস 2 cos 2x ইন্টু dx প্লাস 1/8 ইন্টিগ্রেশন ওভার 2 cos স্কোয়ার 2x মানে 1 প্লাস cos 4x ইন্টু dx, এখানে কত হচ্ছে 9/16 দুগুণে 32 ইন্টিগ্রেশন ওভার 2 sin স্কোয়ার x মানে 1 মাইনাস cos 2x ইন্টু dx, ঠিক আছে, আর এইখানে কত হচ্ছে 6 এটা দিয়ে এটা কাটলে 3, তাহলে 3/16 2 sin a sin b সূত্র কি cos a minus b মানে 2x মাইনাস cos a plus b 4x ইন্টু dx, ঠিক আছে, প্লাস মাইনাস কত হচ্ছে 1/16 দুগুণে 32, আর এখানে 2 sin স্কোয়ার x মানে 1 মাইনাস cos 3x আছে, তাহলে কত হবে 6x, পরিষ্কার বোঝা গেছে। এইবার এই লাইনটার ইন্টিগ্রেশন করতে হবে, পরিষ্কার দেখা যাচ্ছে যে আরামসে ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে 1/4 1 ইন্টিগ্রেশন কত x 2 ইন্টু cos 2x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে sin 2x/2 হয়ে গেল, প্লাস 1/8 1 ইন্টিগ্রেশন কত x cos 4x এর ইন্টিগ্রেশন কত হবে sin 4x/4 মাইনাস 9/32, এখানে 1 ইন্টিগ্রেশন x আর cos 2x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে sin 2x/2 প্লাস 3/16 এখানে কত হচ্ছে cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x/2 আর cos 4x এর ইন্টিগ্রেশন sin 4x/4 মাইনাস 1/32 আর 1 ইন্টিগ্রেশন x আর cos 6x এর ইন্টিগ্রেশন sin 6x/6 প্লাস c, এটাই অ্যান্সার, ঠিক আছে। এটা অ্যান্সার তোমাদের নাও মিলতে পারে, কারণ কোনো ব্যাপার নয়, ইন্টিগ্রেশনে তোমাকে অ্যান্সার মেলাতেই হবে এমন কোনো ব্যাপার নয়। তো যাই হোক তাহলে এটাই হচ্ছে আমাদের 9 নাম্বার ম্যাথ। নেক্সট তাহলে নাম্বার 10 এখন স্টার্ট করব। কি দেওয়া আছে নাম্বার 10 integration over
sin to the power 4x into cos to the power 4x dx। পরিষ্কার? sin to the power 4x into cos to the power 4x into dx। কি করব এটাকে দেখো, ইন্টিগ্রেশন ওভার 2 sin x into cos x লিখলাম, এর পাওয়ারে 4 লেখা যায়। এই যে sin এর পাওয়ারে 4 আবার cos এর পাওয়ারে 4, 2 to the power 4টা কিন্তু বেশি লেখা হয়ে গেছে। 2 to the power 4 মানে কত? 4টা 2, 2 to the power 4 মানে 2 to the power 3 মানে 8, 2 to the power 4 মানে 16। তাহলে সামনে কি করব? সামনে 1/16 দিয়ে অ্যাডজাস্ট করব। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 1/16, এখানে 2 sin x into cos x কত হচ্ছে? sin 2x এর পাওয়ারে 4 into dx। পরিষ্কার? sin to the power 2x into dx। এবার কি করব, এখানে 2 দিয়ে গুণ করলাম, সরি পরের লাইনে করছি, চলো তাহলে কত হচ্ছে 1/16 ইন্টিগ্রেশন ওভার, এখানে 2 দিয়ে গুণ করলাম, 2 sin স্কয়ার 2x এর স্কয়ার লেখা যায়। দেখো স্কয়ার স্কয়ার কত হচ্ছে 4, তাহলে স্কয়ার আর 2 এখানে হচ্ছে 4 আর 2 এর স্কয়ার মানে কত 4, তাহলে 4 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 1/464। পরিষ্কার? এবার 2 sin স্কয়ার 2x মানে 1 মাইনাস cos 4x। পরিষ্কার বোঝা গেছে? dx dx। এবার 1/64 ইন্টিগ্রেশন ওভার a মাইনাস b, এটা স্কয়ার ছিল তাহলে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা, a স্কয়ার মাইনাস 2ab 2 cos 4x প্লাস b স্কয়ার cos স্কয়ার 4x। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কত হচ্ছে 1/64 ইন্টিগ্রেশন ওভার 1 মাইনাস 2 cos 4x into dx প্লাস 1/64 ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে cos স্কয়ার 4x into dx। তাহলে দেখো এখানে আবার 2 দিয়ে গুণ করব আর 2 দিয়ে অ্যাডজাস্ট করব। পরিষ্কার বোঝা গেছে? 2 দিয়ে অ্যাডজাস্ট করব। তাহলে কত হচ্ছে 1/64, 64 থাকলো, এখানে ইন্টিগ্রেশন ওভার 1 মাইনাস 2 cos 4x into dx প্লাস 64 দুগুণে কত হচ্ছে 128, 4 দুগুণে 8, 6 দুগুণে 12 আর 2 cos স্কয়ার 4x মানে 1 প্লাস cos 8x into dx। পরিষ্কার? 1/64, 1 এর ইন্টিগ্রেশন কত x আর এখানে 2 থাকলো, cos 4x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে sin 4x বাই 4 প্লাস 1/28 128, 1 ইন্টিগ্রেশন x আর cos 4x এর ইন্টিগ্রেশন কত হবে? cos 8x এর ইন্টিগ্রেশন sin 8x বাই 8 প্লাস c। পরিষ্কার বোঝা গেছে? এবার এটাকে সব খুব বেশি হলে যোগ বিয়োগ করা থাকতে পারে, তোমরা না করলেও কোনো অসুবিধা নেই। এবার দেখো এখানে কি আছে? x/64, এই যে x/64, এটা দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 2, 64 দুগুণে কত হচ্ছে 128, 128 ইন্টু sin 4x আর এখানে কত হচ্ছে x/128 আর প্লাস 1/128 ইন্টু sin 8x বাই 8। বোঝা গেছে? তাহলে এটা আর এটা যোগ করলে কত হচ্ছে x/64 প্লাস x/128, 128 যদি লসাগু হয় তাহলে এখানে 2x প্লাস x, তাহলে কত হচ্ছে 3x/128। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? এই লাইনটার পর x/3x/128, এখানে হচ্ছে মাইনাস 1/128 ইন্টু sin 4x আর এখানে কত হচ্ছে 1/128 ইন্টু sin 8x বাই 8। ক্লিয়ার বোঝা গেছে? এইবার কত কমন নিব? 1/128টা কমন নিয়ে নিলাম। কমন নিলে কত হচ্ছে 3x মাইনাস sin 4x আর প্লাস sin 8x বাই 8 প্লাস c হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, প্লাস সিটা এখানেই হবে। ঠিক আছে? প্লাস c। তো অ্যান্সার কি দেওয়া আছে? নাম্বার 10, 1/128 3x minus sin 4x, 3x minus sin 4x plus 1/8 sin 8x। দেখো নেক্সট পরের ম্যাথ নাম্বার 11,
নাম্বার 11 কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার sin 3x into cos cube x into cos cube x dx। পরিষ্কার, sin 3x into cos cube x dx অঙ্কটা দুই ভাবে করা যায়, এক 4 cos cube x এর সূত্র ফেলবো এখান থেকেও করা যায়, অথবা sin 3x এর সূত্র ফেললেও করা যায়। তো আমি এখানে 4 দিয়ে গুণ করে দিলাম, কত দিয়ে, 4 দিয়ে গুণ করলে তো 4 দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে 1/4 ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে sin 3x 4 cos cube x এর cos 3x এর ফর্মুলা কি, cos 3x এর ফর্মুলা 4 cos cube x minus 3 cos x, তাহলে 4 cos cube x এর মান হচ্ছে cos 3x plus 3 cos x, cos 3x তাহলে এই জায়গায় বসাবো cos 3x plus 3 cos x, 4 cos cube x এর মান এটা এইদিকে আসবে cos 3x plus 3 cos x, 3 cos x পরিষ্কার বোঝা গেছে, into dx 1/4, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে sin 3x into cos 3x dx, আর এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 3/4 কত হচ্ছে sin 3x into cos x dx। পরিষ্কার, তাহলে এটাকে কত দিয়ে গুণ করব, এটাকে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে ভাগ করলাম, এখানেও আমি 2 দিয়ে ভাগ করলাম আবার 2 দিয়ে গুণ করলাম, পরিষ্কার, তাহলে 1/8 2 sin a cos b সূত্র কত হবে, 2 sin 3x into cos 3x এর সূত্র, sin 2 থিটা সূত্র মানে sin 6x, 3x আছে তো 6x হয়ে যাবে into dx প্লাস 3 বাই কত হচ্ছে 4 দুগুণে 8, এখানে কত হচ্ছে 2 sin a cos b সূত্র, 2 sin a cos b sin a plus b plus sin a minus b, পরিষ্কার, sin a plus b plus sin a minus b into dx 1/8, তাহলে এখান থেকে কি হচ্ছে sin a plus b plus sin a minus b। এবার sin 6x এর ইন্টিগ্রেশন কত, cos 6x by 6 plus 3/8, এখানে কত হচ্ছে sin 4x এর ইন্টিগ্রেশন minus cos 4x by 4, এখানে minus cos 2 plus integrating c equal to integrating constant। এখান থেকে হয়তো একটু সিম্পলিফাই করা রাখতে পারে, কোনো অসুবিধা নেই, এখান থেকে এটুকুনি করলেই হয়ে যাবে। নাম্বার 11 কি দেওয়া আছে आंसर, minus 1/8 8 6 48 3/8 sin 4x plus sin 2x dx। যাই হোক, তাহলে এটা হচ্ছে নাম্বার 11। নাম্বার 12 নাম্বার 12 ম্যাথ কি দেওয়া আছে, নাম্বার 12 ইন্টিগ্রেশন ওভার sin 2x into sin to the power 4x dx। এখানে যদি আমরা sin 2x এর সূত্র ফেলি এই জায়গাটায়, তাহলে কি হচ্ছে 2 sin x into cos x into sin to the power 4x into dx, টুটা কনস্ট্যান্ট, এখানে কত হচ্ছে cos x থাকলো, sin আর sin কত হবে sin to the power 5x into dx, এই cos x কে ধরো, এটা কেটে যাবে, তাহলে cos x কে ধরলাম কত, cos x কে আমি z ধরলাম, ঠিক আছে, তাহলে cos x এর ডেরিভেটিভ কত মাইনাস sin x dx equal to dz, তাহলে কত হচ্ছে sin x dx equal to minus of dz। তাহলে এইখান থেকে 2 into cos x কে কত ধরেছি z, তাহলে এখানে z বসাও, এইখানে একটা sin x into dx, একটা sin x into dx এর জায়গায় minus of dz, ঠিক, তাহলে এখানে sin to the power কত পড়ে থাকলো, sin to the power 4x পড়ে থাকলো, sin to the power 4x পরিষ্কার, এখানে minus dz, ক্লিয়ার। এইবার এখানে -2টাকে বাইরে বের করে দিলাম, এখানে z, আর sin to the power 4 টাকে লেখা যায়, একবারই লিখছি sin to the power 4 টাকে কি লেখা যায় sin স্কয়ার x
এর হোল স্কয়ার, আর sin স্কয়ার মানে কি 1 মাইনাস cos স্কয়ার x এর হোল স্কয়ার, তাই তো? তাহলে ওটাই লিখবো একবারে যে sin স্কয়ার x তার হোল স্কয়ার, তার মানে 1 মাইনাস cos স্কয়ার x এর হোল স্কয়ার। 1 মাইনাস cos স্কয়ার মানে sin স্কয়ার, আর sin স্কয়ার আর স্কয়ার মিলে sin টু দি পাওয়ার 4 ইনটু dz। পরিষ্কার? তাহলে কত হচ্ছে -2 ইনটু ইন্টিগ্রেশন ওভার z ইনটু 1 মাইনাস cos x এর জায়গায় কত বসাবো z, তাহলে z স্কয়ার তার হোল স্কয়ার ইনটু dz। তাহলে -2 এটা দিয়ে গুণ করলে কত হচ্ছে z মাইনাস, সরি আমি এটাকে সূত্র ফেলে দিই, z আর এটা সূত্র ফেলে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস z টু দি পাওয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইনটু dz। তাহলে কত হচ্ছে এখান থেকে -2 ইনটু ইন্টিগ্রেশন ওভার এটা z গুণ করে দিলে -2z কিউব প্লাস z টু দি পাওয়ার 5 ইনটু dz। এবার কত হচ্ছে -2 z এর ইন্টিগ্রেশন কত, z স্কয়ার বাই 2 -2 ইনটু z টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস z টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস c। ক্লিয়ার? এইবার z এর জায়গায় z এর মানটা শুধু বসিয়ে দেব, তো বসিয়ে দিলে হয়ে গেল -2 ইনটু ইন্টিগ্রেশন ওভার z এর মান কত cos স্কয়ার x বাই 2 মাইনাস এখানে 1 বাই 2 হচ্ছে z এর মান কত, z এর মান হচ্ছে cos x এর পরে 4 প্লাস 1 বাই 6 cos x তার পাওয়ারে 6 প্লাস c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে?